এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আজকে আমি ইভিনিং ব্লগ শেয়ার করবো বাড়িতে। তো আজকে আমি বাড়িতে কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার হুট করে মনে হলো যে বাড়িতে আজকে ফুচকা বানায়। অনেকদিন থেকে ফুচকা খেতে ইচ্ছে করছিল, কিন্তু বাইরের ফুচকাটা না সেরকম একটা ভালো লাগে না, মানে একটু যাই হোক, তো তোমরা বুঝতে পারছো। তো সেরকমই ভাবলাম আজকে বাড়িতে আছি তো ফুচকা বানাই। তো সব কিছুই আছে বাড়িতে, তো চলো স্টার্ট করি। তো রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। আচ্ছা, হ্যালো বন্ধুরা, তো এখানে আছে হচ্ছে এখানে দিয়েছি সুজি আর আটা। সুজি আর আটাটাকে জল দিয়ে মেখে নিয়েছি। আর এখানে আছে হচ্ছে ধনিয়া, জিরা আর হচ্ছে শুকনো লঙ্কা, এগুলোকে ভেজে রাখা আছে। তো এখন আমি এগুলোকে বেলে তারপর ভাজবো। তো চলো, এটাকে বেলে নিচ্ছি বড় করে, তারপর এগুলোকে গোল গোল করে শেপ করে দেব। বন্ধ করে দাও। পেঁয়াজ কেটে দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এখানে আমি হচ্ছে আটাটাকে বেলে এটা দিয়ে গোল গোল করে নিচ্ছি। তো তোমাদেরকে তো দেখালামই, মানে যতটা ভাবি যে যে এই জিনিসটা এতটা সোজা, ততটা কিন্তু সোজা না যতটা মনে হয়। তো আমি ভাবতাম যে ফুচকা বানানো হয়তো একদম ইজি, বাট যখন ট্রাই করছি মনে হচ্ছে না যে ইজি। তো তোমার মানে আমার মতো তোমরাও কে কে ফুচকা লাভার আছো কমেন্টে জানিও। আমারও ফুচকা খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে আমি অনেকগুলো ফুচকার জন্য বানিয়ে নিলাম। তারপর আমি এই তেঁতুলটাকে ভিজিয়ে নিয়েছিলাম, অনেক আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেই ভিজানো তেঁতুলটাকে আমি মেখে নিয়েছিলাম। মেখে নেওয়ার পর আমি এটাকে এখন ছেঁকে নিচ্ছি। তো ছেঁকে নিচ্ছি ভালো করে, আর এটা মাখিয়ে নিচ্ছি, মানে যাতে রসটা ভালো করে বেরিয়ে যায়। তারপর এই টক জলের মধ্যে আমি লেবু চিপে দিলাম। লেবুটা চিপে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমি আবার দিয়ে দিলাম লঙ্কা বাটা। এখানে লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর যে ভাজা মশলাগুলো ছিল ওগুলো আমি গুঁড়ো করে নিয়েছিলাম, ওই গুঁড়ো করা মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে তৈরি হয়ে গেল আমার টক জল। এখানে হচ্ছে ফুচকা ভাজা হচ্ছে, দেখো মা ভাজছে। অ্যাকচুয়ালি আমি অত ভাজাভাজির কাজটা ঠিক পারি না, তাই মা ভেজে দিচ্ছে আর আমি হচ্ছে এগুলো বেলে দিচ্ছিলাম। তো এ দেখো, হ্যাঁ হ্যাঁ, মা কিছু বলতে যাচ্ছ? তো এই দেখো, আর মাকে আমি সব কিছু রেডি করে দিচ্ছিলাম, আর মা এখানে ফুচকাগুলোকে এক এক করে ভেজে নিচ্ছিল। তো দেখতেই পাচ্ছ কতটা ক্রাঞ্চি হয়েছে দেখতে, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছে। তারপর এখানে আলুটা ছিল, আলুটাকে আমি ভালো করে মেখে নিলাম। সো গাইস, এখানে আমি আলুটা মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ, আর এখানে রয়েছে ফুচকা। এখন আমি এগুলোকে খাবো, খেয়ে টেস্ট করে তোমাদের। সো গাইস, ফাইনালি আমার ফুচকা রেডি। এখানে ফুচকার জল সব কিছু রেডি। বুঝছে? তো এখন আমি ফুচকাটা খাবো। অমৃত, ভীষণ টেস্টি হয়েছে খেতে। তোমরা বাড়িতে এভাবে বানিয়ে দেখবে, খুব ভালো লাগে। এটাই ছিল আমার ইভিনিং ব্লগ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। তো আমি ফুচকাটা খাই, তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখো। বাই বাই।